নদী আর খালের আঁকাবাঁকা পথ ধরে ভেসে আসে গ্রাম বাংলার কত শত গল্প। কিছু গল্প হারিয়ে যায় কালের গর্ভে, আর কিছু গল্প বেঁচে থাকে রূপসী বাংলার হাটে বাজারে। তেমনই 100 বছরের ইতিহাসের সাক্ষী মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাট। শ্রাবণ ভাদ্রের ভরা বর্ষায় যখন চরাঞ্চল পানিতে থই থই করে, তখন ঘিওর হাটের প্রাণ ফিরে আসে নতুন রূপে। বহু দশক ধরে প্রতি বুধবার বসে দেশের অন্যতম বিখ্যাত এই নৌকার হাট। কাঠের গন্ধ, বাঁশের ঠুকঠাক শব্দ আর চরের মানুষের দরদামের কোলাহলে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই হাটটি। মানিকগঞ্জ শুধু নয়, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এমনকি ফরিদপুর থেকেও মানুষ ছুটে আসে এই হাটে। ছোট কোষা থেকে শুরু করে ডিঙ্গি নৌকো, হাটের অলিতে গলিতে যেন মিশে আছে শত বছরের বাঙালির জীবন ও জীবিকার ছন্দ। বর্ষায় নৌকা না হলে যাদের চলেই না, ঘিওর হাট তাদের কাছে এক বিশ্বস্ত ভালোবাসার নাম। নৌকোর হাট পেরিয়ে হাটের ভিতরে ঢুকলেই চোখে পড়ে অন্য এক বাংলাদেশ। ঘিওর হাট শুধু নৌকোতেই থমকে নেই, এ যেন এক বিশাল লোকজ কেনাকাটার মেলা, যেখানে সংসারের সুচ থেকে শুরু করে বসতঘরের খুঁটি সবাই মিলে এক ছাদের নিচে। সকাল হতেই জমে ওঠে তাজা সবজি এবং ফলমূলের বাজার। ঘিওর নদীর তাজা দেশি মাছের সোনালি চকচকে রূপ আর স্থানীয় চরের তাজা শাকসবজির সোদা গন্ধ, এখানে না এলে মিঠো বাংলার এই টাটকা স্বাদ পাওয়াই অসম্ভব। হাটের এক কোণে রঙিন হয়ে ওঠে কাপড়ের গলি। তাতে সুতি শাড়ি থেকে শুরু করে কাজ করা লুঙ্গি আর ছোটদের রঙিন পোশাক। হাটে আসা মানুষের হাসি মুখ বলে দেয় এ কেনাকাটার আনন্দ কতটা খাঁটি। নতুন পোশাকের পাশাপাশি এখানে ব্যবহৃত এবং পুরাতন পোশাকও পাওয়া যায়। আর্থিকভাবে যারা দুর্বল, যাদের নতুন পোশাক কেনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা ইচ্ছা করলেই এই সমস্ত পোশাক কিনতে পারে। হাটে ওঠা টাটকা ফলমূল এবং সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসা টাটকা শাকসবজি দেখলেই যেন মনটা আনন্দে ভরে যায়। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও ঘিওর হাটে আজও বেঁচে আছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের কারুশিল্প। ধান রাখার আড়ির থেকে শুরু করে গৃহস্থালির কুলা বা চালাই, মাছ ধরার খালই, পলো থেকে শুরু করে বেতের হাত পাখা, কারিগরদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পায় এই গ্রামীণ গলি। এই গলিতে আসলে আপনি যেন হারিয়ে যাবেন ঐতিহ্যবাহী বাঁশ এবং বেতের কারুকার্যের শিল্পের ভিড়ে। গ্রামের গৃহস্থালী মজবুত রাখতে এ হাটে মেলে কুয়ো বা শৌচাগারের সিমেন্টের রিং থেকে শুরু করে খুঁটি ও রকমারি স্ল্যাব, অর্থাৎ গ্রাম সংস্কারের প্রতি সামগ্রী এখানে হাতের কাছে হাজির। কাঠের রকমারি পণ্যের মধ্যে রয়েছে তৈরি ফার্নিচারের দোকান, প্রস্তুতকৃত খাট এবং চৌকি এবং গ্রাম্য মুরগির খোপ, চেয়ার, টেবিল থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্রই এখানে পাওয়া যায়। আসবাবপত্র প্রস্তুতের সাথে যারা জড়িত, তারা এখানে অর্ডার গ্রহণ করে থাকে এবং চাহিদা মতো পণ্য ডেলিভারি দিয়ে থাকে। হাটের এক কোণে বসেছে পেঁয়াজ, রসুন, লঙ্কা সহ আনাজ তরকারির বাজার। এখান থেকেই প্রয়োজন মতো যার যা প্রয়োজন সে আনাজ তরকারি সংগ্রহ করতে পারে।
এই হাটে এসে ঘিউর দৌলতপুরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। এখানকার মানুষ এই ঘোড়ার গাড়িতে করে তাদের যাবতীয় প্রয়োজনীয় পণ্যদ্রব্য আনা নেওয়া করে। ঘিওর হাটের মাছ বাজারের অংশটি মোটামুটি অনেক বড়। হাট শেষে হাতে এক কাঁদি কলা আর এক থলে নদীর মাছ নিয়ে বাড়ি ফেরার যে তৃপ্তি, সেটাই তো ঘিওর হাটের আসল প্রাণ। শত বছর ধরে এভাবেই এক হাটে মিশে আছে বাংলার জীবন, জীবিকা আর ভালোবাসা। হাট ঘুরতে ঘুরতে যদি মুখে একটু লাল রং নাই লাগলো, তবে কি আর হাটবারে আসা সার্থক হয়? ঘিওর হাটের বিশেষ এক কোণে মিলবে রসালো সাঁচি পান, সুপারি আর খোলস ছড়ানো তাজা চুন। মুরব্বীদের গল্প আর আড্ডার সঙ্গে এই পানের বাটা যেন হাটের অন্যতম বড় আকর্ষণ। বর্ষার দিনে নদীতে মাছ ধরার ধুম পড়বে আর জালের বাজারে ভিড় হবে না, তা কি হয়? পাট আর নাইলনের শক্ত রশি থেকে শুরু করে নানান রকম মাছ ধরার জাল এবং খোলস মিলবে এখানে। নদীর বুকে জাল ফেলার প্রস্তুতি কিন্তু শুরু হয় ঘিওর হাটের এই গলি থেকেই। ঘিওর হাটে এসে যদি থাপড়ানো রুটির স্বাদ গ্রহণ না করেন, তবে আপনার ঘিওর হাট ভ্রমণ কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। সারাদিন হাটে ঘোরাঘুরি করে এবং নানান কেনাকাটা করে নিশ্চয়ই আপনার পেটে তখন ক্ষুধা লেগে যাবে। এবং এই ক্ষুধা মেটাতে ঘিওর হাটে সবচেয়ে বড় ঐতিহ্য হলো গরম গরম থাপড়ানো রুটি। একসময় বেলুন পিঁড়ি ছাড়াই কারিগরের হাতে এই থাপড়ানো রুটি তৈরি করা হতো, যদিও এখন কারিগররা বেলুন এবং পিঁড়ি দিয়েই এই রুটি তৈরি করে। গরম গরম থাপড়ানো রুটি এবং রসে টুটুম্বুর রসগোল্লা যখন আপনি একসাথে মিশিয়ে খাবেন, নিশ্চিতভাবে বলতে পারি এই স্বাদ বহুদিন আপনার মুখে লেগে থাকবে। থাপড়ানো রুটি এবং রসগোল্লা নিজে খাওয়ার পাশাপাশি ইচ্ছা করলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন। পরিবার সবাই মিলে একসাথে মজা করে খেতেও পারবেন। হাটবার শেষ হয়, নদীর বুকে নামতে থাকে সোনালি বিকেল, আর সেই সাথে জমে ওঠে গায়ের চঞ্চল শৈশবের এক অদ্ভুত রূপকথা। সব ব্যস্ততা ভুলে নদীর শীতল পানিতে গ্রামীণ কিশোর এবং তরুণদের এক একটি লাফ যেন বলে দেয় আমাদের গ্রাম বাংলা কতটা জীবন্ত, কতটা প্রাণবন্ত, কতটা আনন্দময়। নৌকার হাঁকডাক, হাটের কোলাহল আর নদীর বুকে শৈশবের এই অনাবিল আনন্দ, সব মিলে ঘিওর হাট শুধু একটি বাজার নয়, এ যেন এক টুকরো খাঁটি বাংলাদেশ।